আজকের লেকচারে শুরু করব অ্যাসকি কোডকে কিভাবে রিপ্রেজেন্টেশন বা অ্যাসকি কোড কি জিনিস সেটা নিয়ে কথা বলবো। গত লেকচারে আমরা ইন্ট্রোডাকশন দেখেছিলাম যে কত ধরনের বিসিডি কোড হতে পারে। এটা কিন্তু আমাদের অ্যালফা নিউমেরিক সেকশনের প্রথম আমরা ক্যাটাগরি দেখছি, অ্যাসকাই কোড, অ্যাসকি কোডও বলতে পারো। এর পুরো ইনডেপথ আমরা অ্যানালিসিস করব, গল্পটা কি কি জিনিস কি না কি বৃত্তান্ত। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমরা একটা ব্ল্যাক কালারের একটা টেবিল নিয়ে এসে রেখেছি। এটা অ্যাকচুয়ালি কি দেখাচ্ছে দেখো। প্রথমে আমি একটা কথা বলি, আমরা যখনই কম্পিউটারকে ইনপুট প্রোভাইড করি, দেখো এইরকম সিম্বলেই কিন্তু ইনপুট প্রোভাইড করি। দেখো এ বি সি ডি, স্ক্রিনটা দেখলে বুঝতে পারবে এখানে 0 আছে 1 2, দেখো আমি হাইলাইট করছি। এরকমই আমরা কিন্তু কম্পিউটারকে প্রোভাইড করছি। এই অপারেটার্স গুলো দিচ্ছি খুব ভালো মতন। তারপরে আমরা @, এইভাবে এই জিনিসপত্রগুলো কিন্তু আমরা নর্মালি দিয়ে থাকি কম্পিউটারকে অ্যাজ আ ইনপুট। কম্পিউটার কিন্তু এইগুলোকে বোঝে না। কি বললাম, ক্লিয়ার হয়েছে? কম্পিউটার এরকম ধরনের যেসব ক্যারেক্টার্স বা অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স বলতে পারো, যেটা স্পেশাল কেসেস দেখতে পাচ্ছ, স্পেশাল ক্যারেক্টার যাকে বলা হয়। কোনো এই যে আমরা এন্টার ইউজ করি, এই যে আমরা যখন স্পেস বার মারি, এই যে 32 কে স্পেস বলা হয়, এই যে 32 কে স্পেস বলা হয় মানেটা কি, সব নিয়ে একটু কথা বলবো আমরা, ঠিক আছে? তো সেই সূত্রে এই যে ইনপুট গুলো বা এই যে আমরা প্রত্যেকটা যে কম্পিউটারকে যে এই কিবোর্ড থেকে যে আমরা ইনপুট গুলো প্রোভাইড করছি কোনোভাবে, এই জিনিসগুলো কিন্তু কম্পিউটার বোঝে না। এই জন্য কি হয়েছে, এই প্রত্যেকটি সিম্বলের জন্য যে 0 1 2 এগুলো সব সিম্বল বলতে পারো। 0 থেকে আমি যদি পাশে উপরে লিখি, 0 থেকে নিয়ে শুরু করে 9, বড় হাতের এ থেকে নিয়ে ছোট হাতের এই বড় হাতের জেড, ছোট হাতের এ থেকে নিয়ে ছোট হাতের জেড। তাছাড়াও যা স্পেশাল আমাদের ক্যারেক্টার্স রয়েছে বা আমাদের যে কি গুলো ট্যাব কি এখানে দেখতে পাবে, এই যে 11 নম্বর একটা ভার্টিক্যাল ট্যাব, এরকম ধরনের সবকিছু রয়েছে। যতগুলো আমাদের মোটামুটি আমাদের একটা হতে পারে, তার প্রত্যেকটি আমাদের যে ইনপুট সিকোয়েন্স গুলো হতে পারে তার হিসাবে কিন্তু একটা পার্টিকুলারলি একটা ডেসিমাল নাম্বারকে অ্যালট করে দেওয়া রয়েছে। দেখো আমি যদি বলি, আমি যখন 0 টিপি, তার মানে কম্পিউটার, তার মানে কি হয়, 0 মানে 48, এই অ্যাসকি টেবিলের ভ্যালু হচ্ছে 0 মানে 48। তারপরে আমরা কি করবো, এই 48 কে আমরা সিম্পলি আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করে কম্পিউটার কিন্তু বোঝে, তার মানে আমরা 0 ইনপুট করেছি। কম্পিউটারকে শিখিয়ে দেওয়া রয়েছে যে এই পার্টিকুলার যে ক্যারেক্টার্স গুলো যখন হিউম্যান দেবে বা যা আউটপুট যখন প্রডিউস করতে হবে, এর অ্যাকচুয়ালি ভ্যালুটা কি। এই জন্য এটাকে একটা স্ট্যান্ডার্ডাইজ কোড ফরম্যাটে দেওয়া রয়েছে যে 0 মানে হচ্ছে আমাদের 48, 1 মানে হচ্ছে 49। এটার যে বাইনারি রিপ্রেজেন্টেশনটাই করবে, সেখান থেকে আমরা কনভার্ট করবো অ্যাসকি টেবিলের সাহায্যে করে, আমরা 0 বা যাই দিয়েছে এখানে এটা আমরা বুঝবো। এটাকেই অ্যাকচুয়ালি আমাদের অ্যাসকি টেবিল বলতে পারো। আমরা এটাই পড়াশোনা করি বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। অ্যাসকি টেবিল নিয়ে এইভাবেই কথা হয়। তো দেখতে পাচ্ছ স্ক্রিনে লিখেছে, অ্যাসকি কে বলা হয় আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন এক্সচেঞ্জ। এটা কিন্তু একটা 7 বিট ক্যারেক্টার এনকোডিং স্ট্যান্ডার্ড। এনকোড কথাটার মানে হচ্ছে যে প্রত্যেকটি ক্যারেক্টারের রেসপেক্টে একটা পার্টিকুলার ডেসিমাল ভ্যালু কিন্তু অ্যালট করে দেওয়া রয়েছে। যখনই আমরা ওই নাম্বারটা বা ওই ক্যারেক্টারটার কথা বলি, তার মানে সেই ক্যারেক্টারটা রিপ্রেজেন্টে বা ওই ক্যারেক্টারটার জন্য যে অ্যাসকি ভ্যালুটা রয়েছে, সেই অ্যাসকি ভ্যালুটাকে কিন্তু আমরা ইনডাইরেক্টলি বলছি। কম্পিউটার কিন্তু এ বি সি ডি এসব জেড বোঝে না, স্বাভাবিক ও মানুষ না এরকম ভাবে বুঝবে। তো তার প্রসঙ্গে যে অ্যাসকি ভ্যালুটা রয়েছে টেবিলে, সেই অ্যাসকি ভ্যালুটাকে আমরা চেনা হয়, সেই অ্যাসকি ভ্যালুকে আমরা বাইনারিতে কনভার্ট করে, এটা কিন্তু আমাদের কম্পিউটার এইভাবে বোঝে। এটাকে টোটালি কতগুলো ক্যারেক্টার এখান থেকে রিপ্রেজেন্ট করা যায়, 128 খানা ক্যারেক্টার কিন্তু রিপ্রেজেন্ট করা যায়। কিভাবে এটা করবে, খুবই সোজা প্রশ্ন এখান থেকেই নর্মালি দেয়। 2 টু দি পাওয়ার আমাদের 7 করলে পেয়ে যাবে 128। তো ওভারঅল 128 খানা -1 যদি করো, -1 করতে হবে না। কেন কি তুমি জানো 0 থেকে 127 মানে হচ্ছে 128 খানা ক্যারেক্টার তোমরা এখান থেকে রিপ্রেজেন্ট করতে পারবে। কি ক্যারেক্টার রিপ্রেজেন্ট করতে হয়, ইংলিশের এইগুলো ডিজিট গুলো, এইগুলো স্পেশাল সিম্বল। আমাদের কন্ট্রোল ক্যারেক্টার যেটা বললাম, নিউ লাইন্স, ব্যাক স্পেস, এগুলো সবই কিন্তু আমরা এটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো আমাদের অ্যাসকি টেবিলে। তাহলে এখান থেকে কি একটা সারমর্ম তোমরা বুঝলে। অ্যাসকি টেবিল কিছুই না, আমরা যে ক্যারেক্টার সেট গুলো আছে, অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার্স গুলো কিন্তু আমরা কম্পিউটার বোঝে না, তার রেসপেক্টে একটা স্ট্যান্ডার্ডাইজ। এটা কিন্তু সবাই, এটা আমাদের একলা ব্যাপার না, সারা বিশ্বে কিন্তু এই অ্যাসকি টেবিল কিন্তু ফলো করে। কম্পিউটার যখন তৈরি হয়, সেখান থেকে আমরা অ্যাসকি টেবিলের কথা ভেবেই কিন্তু কম্পিউটার তৈরি হয়। এইভাবে ব্যাপারটা, মানে যখনই আমরা এইগুলো যখন লিখবো, তার ভিত্তিতে কম্পিউটার ওইভাবেই বুঝবে যে এটার মানে হচ্ছে এইটা, এবং ওটাকে বাইনারিতে কনভার্ট করে কম্পিউটার বোঝে। কম্পিউটার কিন্তু এবিসিডি কিছু বোঝে না। এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং আমাদের অ্যাসকি টেবিলের কনসেপ্টে। অ্যাসকি জিনিসটা কি, এটাই হচ্ছে ব্যাপার। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।